আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা শর্ট ভিডিও রেকর্ড করছি ক্লাউড ড্রাইভ নিয়ে। আমরা আসলে ক্লাউড ড্রাইভ সম্পর্কে অনেকে জানি, অনেকে জানি না। শর্ট করে যদি বলি, অনলাইনে কোনো ডকুমেন্টস সিঙ্ক্রোনাইজ করা বা ডেস্কটপে শেয়ারিং করা, প্লাস হচ্ছে আপনার কোনো কিছু আপলোড করে রাখার জন্য, যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ডিভাইস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এইটা হচ্ছে অনলাইন ক্লাউড ড্রাইভ হিসেবে আমরা সবাই জানি। তো বর্তমানে প্রচলিত অনেকগুলো ক্লাউড ড্রাইভ আছে, তার মধ্যে যেমন গুগল ড্রাইভকে আমরা সবাই জানি, এবং মেগা ড্রাইভ আছে। এক একটা স্টোরেজ লিমিট, ফ্রি অ্যাকাউন্ট অ্যান্ড পেইড অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অফার আছে, যে যদি চেক করেন ইন্ডিভিজুয়ালি সেগুলো সম্পর্কে জানা সম্ভব। ঠিক সেমভাবে মাইক্রোসফট 365-এ একটা ক্লাউড ড্রাইভ রয়েছে, যেটাকে আমরা ওয়ান ড্রাইভ হিসেবে জানি, এবং এটা বাই ডিফল্ট যখন আমরা উইন্ডোজটা ইনস্টল করি তখন আমাদের সফটওয়্যার লিস্টের মধ্যে চলে আসে। এবং এটার সুবিধা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে ইউজ করতে পারি। এবং এটার বেনিফিট হচ্ছে যে আপনারা যদি অফিসিয়াল ইমেল আইডি ইউজ করেন, মাইক্রোসফট 365-এ যে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে, অফিসিয়াল হোক পার্সোনাল হোক, আপনারা আপনাদের সবগুলো ডকুমেন্টস ব্যাকআপ রাখার জন্য এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। ওদের অনেক পেইড সার্ভিস আছে, ফ্রি সার্ভিস আছে। আমি জাস্ট শর্টলি বলি, ওদের যে ফ্রি সার্ভিস আছে, যে সেটার সাথে 5 জিবি মতো ফ্রি পাবেন, যেটা পেইড সার্ভিস আছে সেখান থেকে 1 টিবির মতো পাবেন। তো আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ওয়ান ড্রাইভ ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, প্লাস হচ্ছে কিভাবে আপনার ফোল্ডারগুলোকে সিঙ্ক্রোনাইজ করবেন বা আপনার কম্পিউটারের ডেটাগুলোকে ব্যাকআপ রাখবেন। সো ফার্স্ট অফ অল, খুব সহজে আমি গুগলে চলে যাব, ওয়ান ড্রাইভ লিখব, ডিরেক্টলি এখানে ডাউনলোড অপশন আছে, আমি এখান থেকে ডাউনলোড করে নেব যাতে কাজটা সহজ হয়। আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এখন ইনস্টল করে নিই। ওয়ান ড্রাইভ ইনস্টল হয়ে গেছে, আমি এখন সার্চ করে দেখি ওয়ান ড্রাইভ চলে আসবে আমার কাছে। ওয়ান ড্রাইভ চলে আসছে। তারপর আমি এখানে সর্বপ্রথম সাইন ইন করবো। আমি এটা সাইন ইন করার জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করছি। আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। আমাকে এখানে আমার কম্পিউটার থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে, যেখানে আমি আমার কম্পিউটারের ডেটাগুলো রাখবো, প্লাস আমার ওয়ান ড্রাইভে যে ডেটাগুলো থাকবে সেগুলো এখানে অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। তো আমি হচ্ছে লোকেশনটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ডিফল্ট ওদের একটা লোকেশন থাকে। আমি চেঞ্জ করে আমি আমার পছন্দের যে লোকাল ড্রাইভটাতে রাখতে যাচ্ছি সেখানে আমি করে দিচ্ছি। আমি আমার কম্পিউটার থেকে কী কী ব্যাকআপ নিতে চাচ্ছি, অনেক সময় থাকে অনেক ডকুমেন্টস আমরা এখানে ব্যাকআপ নিতে চাই, পিকচার্স থাকে যেগুলো ব্যাকআপ নিতে চাই, ডেস্কটপে যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো ব্যাকআপ নিতে চাই, সেগুলো এখান থেকে আমি ডিফল্ট সিলেক্ট করে দিতে পারবো। তা না হলে আমি পরে করতে পারবো, অথবা যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমি এখান থেকে অন অফ করে নিতে পারবো। আমি এটা পরে করছি। ইভেন তাদের একটা মোবাইল অ্যাপ আছে, যেটা খুব সহজে আমি আমার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবো, এবং যে ফাইলগুলো আমি কম্পিউটারে আপলোড করে রাখবো সেগুলো আমি খুব সহজে অ্যাক্সেস করে মোবাইল থেকে ডকুমেন্টসগুলো চেক করতে পারবো। আমি এখানে ওয়ান ড্রাইভে ফোল্ডারটা অন করে নিয়েছি, যেখানে আমি রেখেছি। দেখেন যেগুলো আমি ব্যাকআপ নিয়ে রেখেছি আমার অন্য কম্পিউটার থেকে, যেমন এটা শেয়ার করা আছে বা এগুলো ব্যাকআপ নেওয়া আছে, সেগুলো এখানে খুব সুন্দর করে শো করছে। এটা স্পেশাল অনেকগুলো বেনিফিট আছে। আমরা যে ধরনের কম্পিউটারগুলো ইউজ করি, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের ডেটাগুলো ব্যাকআপ নেওয়া থাকে না, হার্ড ডিস্কের প্রবলেমের জন্য ডেটা ক্র্যাশ করছে বা ডেটা হারিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমি 2-3টা কম্পিউটার থেকে ইউজ করছি বা বাসা থেকে কাজ করতে হচ্ছে, সবগুলো ক্ষেত্রেই ডেটা ব্যাকআপ নেওয়ার জন্য এটা অনেক হেল্পফুল একটা জিনিস। আমি আমার কম্পিউটারে এসে আমার যত ফাইল আছে সব এখানে কপি করব, লাইক
ওয়ান ড্রাইভে আমি গিয়ে তারপর হচ্ছে আমি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করলে দেখতে পারবো সেটা অনলাইনে আপলোড হয়ে গেছে। যেমন আমি যদি একটা এক্সেল ক্রিয়েট করে দেখাই অনলাইন টেস্ট নামে, যে দেখেন এখন আপলোড হচ্ছে এবং ও ডান আপলোড নিয়েছে এবং আমি এখান থেকে হিস্ট্রিতে দেখতে পারবো অনলাইন টেস্ট এক্সেল আপলোড হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে আমার হচ্ছে লগ ইন করে দেখাই আমার অনলাইনে সে আপলোড হয়েছে নাকি, আমি আমার মেল থেকে ওয়ান ড্রাইভে চলে যাব, এখানে ডিরেক্টলি আমি অ্যাক্সেস করতে পারবো, প্লাস হচ্ছে আমি সার্চ করে নিতে পারবো, এখানে সব কিছুই চলে আসবে। মাই ফাইলসে যাব, দেখেন কম্পিউটার থেকে যা যা আপলোড করেছে সব এখানে আছে। এবং আমি এখান থেকে ডিরেক্টলি আমার যদি পেইড অ্যাকাউন্ট থাকে মাইক্রোসফটের, আমি এখান থেকে এই জিনিসগুলোকে এডিটও করতে পারবো, যেটা আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে চলে আসছে অটোমেটিকলি, একটু সময় নিয়েছে, আমি অনলাইনে এডিট করেছি এবং এখানে অটোমেটিকলি ডেটাটা শো করছে। এবং আমি যদি আপডেট করি হচ্ছে টেক্সট আমি একটু চেক করে দেখি আমার অনলাইনে আপডেট হয়েছে নাকি, চলে আসছে। আমি দু জায়গায় একসাথে কাজ করতে পারবো, প্লাস হচ্ছে অনলাইন থেকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো কাজে, যে কোনো ফাইল ব্যাকআপের জন্য, আমি যে কোনো ফাইল ব্যাকআপের জন্য, ফাইল রেকর্ডের জন্য, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসের জন্য আমরা ওয়ান ড্রাইভ ইউজ করতে পারি। এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টের সাথে 5 GB পর্যন্ত ফ্রি থাকে, অ্যান্ড পেইড অ্যাকাউন্ট যেগুলো সেখানে 1 DB করে ফ্রি থাকে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, ওয়ান ড্রাইভকে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ।